আমার গতকালকের বিকালটা ছিল সম্পূর্ণরূপে ফারসিনের জন্য। একটানা আমার কাজের প্রেশার ছিল, সেজন্য আমি ওকে ভালোমতো সময় দিতে পারছিলাম না। আগের দিন রাতে একদমই ঘুম হয়নি, আর পরদিন ভোরে ভোরে উঠে রেডি হয়ে থিসিসের ডিফেন্স পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। পরীক্ষা শেষ করে মনে মনে ভাবতে থাকলাম যে আজকে বাসায় গিয়ে কিচ্ছু করব না, জাস্ট শুয়ে ঘুমাবো। তো আসার সময় যখন আমি সিএনজিতে বসে বসে ফেসবুক স্ক্রলিং করছিলাম, হঠাৎ করে একটা পোস্ট আমার চোখে পড়লো। ইউনিমার্টে 18 এবং 19 তারিখ এই 2 দিন কিডস ডে আউট নামে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। আর ফেস্টিভ্যালের মেইন আকর্ষণ ছিল 18 তারিখ বিকালবেলা সিসিমপুরের সব ক্যারেক্টারগুলো ওখানে থাকবে। ফারসিন খুব কমই সিসিমপুর দেখেছে, কিন্তু ওর সিসিমপুরটা খুবই পছন্দ। অনেক বেশি টায়ার্ড থাকা সত্ত্বেও ভাবলাম আজকে না হয় না ঘুমিয়ে বাচ্চাকে একটু সময় দেই। টানা অনেক দিন থেকেও আমার কাছে সময় চেয়েও পায়নি, আর এই সুযোগটা আসলে পাওয়া যাবে না তেমন একটা। এদের যে প্লে জোনটা আছে সেটাও ফারসিন খুব এনজয় করে। নর্মালি সিসিমপুরের ক্যারেক্টারগুলো আসা ছাড়াও এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল। এখানে কালার করার জন্য দুটো সেকশন ছিল, একটা হচ্ছে জল রং দিয়ে কালার করা আর আরেকটা সাইন পেন দিয়ে। ফারসিন প্রথমেই বসে পড়লো কালার পেন দিয়ে কালার করার জন্য। অনেক আগেও হালকা পাতলা কালার করতো। এখানে অনেক বেশি কালারের ভ্যারিয়েশন ছিল, আর অনেক বাচ্চারা খেলাধুলা করছিল, কালার করছিল। ফারসিন দেখে খুব এনজয় করছিল, সাথে নিজেও অনেক এক্সাইটেড ফিল করছিল কাজগুলো করার জন্য। এখানে নর্মালি স্লাইডার বা ঘোড়া এই জিনিসগুলোই থাকে, ওগুলো তো ফারসিন অনেক বেশি খেলছিল। ফারসিনের প্রথম টার্গেট ছিল ও ক্লে দিয়ে খেলবে, কিন্তু ওই সময়টাতে আসলে যে ক্লের মেশিনটা ছিল সেটা ফাঁকা ছিল না, সেই জন্য আমি ওকে ব্যস্ত রাখার জন্য কালার করতে দিয়েছিলাম। কিন্তু ও এত বেশি বিরক্ত হচ্ছিল, লাস্টে ওগুলো সব ফেলে রেখে এক দৌড়ে গিয়ে ক্লের মেশিনে বসে পড়লো। আমি প্রথমে ভাবছিলাম ফারসিন পারবে কিনা বা আমি ওকে দিব কিনা এটাতে, কিন্তু ও এত বেশি এক্সাইটেড। আর যিনি ছিলেন হেল্প করার জন্য উনিও অনেকবার রিকোয়েস্ট করলো যে উনি হেল্প করবে, কোনো সমস্যা নেই। তারপর ফারসিনের গায়ে একটা অ্যাপ্রন পরিয়ে দিয়েছে যাতে গায়ে কাদা লেগে না যায়। এই অ্যাক্টিভিটিটা ফারসিন কখনোই করেনি, এইবারই প্রথমবার করা ওর। আর ও অনেক বেশি খুশি ছিল এই অ্যাক্টিভিটিটা দেখে, আর অনেক ইন্টারেস্টেড ফিল করছিল যে কিভাবে কি করে। আর মেশিনটা চালানোর পর ফারসিন একদমই ভয় না পেয়ে খুব সুন্দর শেপটা মেনটেন করছিল। ওখানে যারা ছিল প্রত্যেকে এসে ফারসিনকে বলছিল যে তুমি অনেক ভালো পারছো, এত ছোট বাচ্চা এত সুন্দর করে করছে। ওরা অনেক খুশি হয়েছে সবাই। ও তো একদমই এখান থেকে উঠতেই চাচ্ছিল না, কিন্তু সব কিছুর তো একটা টাইমিং আছে। ওনারা পরবর্তীতে একটু জোর করে ওকে তুলে দিয়েছিল। এরপর থেকে তো ফারসিনের খুবই মন খারাপ। ওখানে যাওয়ার আমাদের মেন টার্গেটটা ছিল সিসিমপুরের ক্যারেক্টারগুলোকে দেখানো ফারসিনকে। ইউনিমার্টে আমি যখন কল করি ওরা আমাকে জানায় যে সারাদিনে ওদের এই ফেস্টিভ্যালটা চলবে। আমি ভেবেছিলাম সিসিমপুরের ক্যারেক্টারগুলো হয়তো বা সারাদিন থাকবে, সেই জন্য একদম রেস্ট না নিয়ে তাড়াহুড়া করে দুপুর 3টার মধ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। 4টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাই। যাওয়ার পরে ওরা আমাদেরকে ইনফর্ম করলো যে 5টা বাজে সিসিমপুরের ক্যারেক্টার সবাই আসবে। তারপর 5টার সময় ওরা জানায় যে 5টার সময় না 6টার সময় ওদের শোটা শুরু হবে। আরও প্রায় 1 ঘন্টা বসে থাকা থেকে আমি ফারসিনকে নিয়ে শেষ টেবিলে চলে গেলাম। ওয়াফেল আপ থেকে ফারসিনকে একটা ওয়াফেল কিনে দিলাম যাতে ও কিছুক্ষণ খেয়ে সময় কাটাতে পারে, আর ওরা ওকে একটা বেলুনও দিয়েছিল। ওখানে ফারসিনকে খাইয়ে আবার নিচে নিয়ে আসলাম, আর এরপর শুরু ফারসিনের অপেক্ষা। প্রোগ্রামের শুরুতেই আসলো টুকটুকি, আর ফারসিন টুকটুকিকে পছন্দ করলেও ও অনেক বেশি এক্সাইটেড ছিল ইকরি আর হালুমকে নিয়ে। তারপরও ফারসিন কিন্তু টুকটুকির ডান্স অনেক বেশি এনজয় করছিল। ও নিজে নিজে হাততালি দিচ্ছিল আর অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল। ফারসিন এই প্রথমবার পাপেট শোর সাথে পরিচিত হয়েছে। সিসিমপুরে যত গল্প আছে যা বলছিল সবকিছুই ফারসিন খুব মনোযোগ সহকারে শুনছিল। তো গল্প করতে করতে হঠাৎ করে শিকু চলে আসলো। যদিও বা ফারসিন শিকুকে চিনে না, তারপরও অনেক খুশি হয়েছে শিকুকে দেখে। কোন ক্যারেক্টারগুলোর কোন স্বভাব ও কিন্তু জানতো না, আজকে গিয়ে জানতে পেরেছে। তো দেখতে দেখতেই চলে আসলো ফারসিনের খুব পছন্দের ইকরি। ও কিন্তু নিজে নিজেই হাততালি দিচ্ছে, ওকে কেউ বলেও দেয়নি। আর বাচ্চারা যে যাই করছে না কেন প্রত্যেকটা বাচ্চা সেম কাজগুলোই করছে। এরপর সবার শেষে চলে আসলো হালুম, আর হালুমকে দেখে ফারসিন প্রথমে একটু ভয় পেয়েছে মনে হচ্ছে,
কিন্তু আস্তে আস্তে ওর নাকি হালুমকেই সবচেয়ে বেশি ভালো লেগেছে। যতক্ষণ প্রোগ্রামটা চলেছে ফারসিন ১ সেকেন্ডের জন্য ঘাড়টা নাড়ায়নি। পুরো সময়টা জুড়ে পুরো প্রোগ্রামটা এনজয় করেছে। যখনই শিকু কাছে আসছিল তখনই ফারসিন হাত বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু আজকে এত প্রচণ্ড ভিড় ছিল, ওরা কোনো ছবি তোলা বা বাচ্চাদেরকে সময় দেওয়া এই কাজগুলো করেইনি। ফারসিন বারবারই ওদেরকে ধরে দেখতে চাচ্ছিল, স্পেশালি ইকরিকে। ৪ জনেই ডান্স করছে কিন্তু ফারসিনের চোখ শুধুমাত্র ইকরির দিকে। আমি বারবারই ওকে বলছিলাম তুমি ডাক দাও, ইকরি তোমার কাছে আসবে। সবার শেষে ওরা যখন টাটা দিতে আসছিল তখন ফারসিন টুকটুকিকে টাটা দিয়ে দিচ্ছিল। তো যখনই ও বুঝতে পারলো ইকরি এখন চলে যাবে তখনই ও তাড়াহুড়ো করে উঠতে চেষ্টা করছে ইকরিকে ধরার জন্য। আমি অনেকটা পেছনে ছিলাম, তারপরে আমার অনেক খারাপ লাগছিল যে বাচ্চাটা এত আগ্রহ করছে কিন্তু ধরতে পারছে না। ও জাস্ট পেছনে ফিরে আমাকে বলছে মা ইকরি তো চলে যাচ্ছে, এটা বলেই ও ইকরির পিছনে পিছু নিতে শুরু করলো। তারপর আর কি হতাশ হয়ে আমরা বের হয়ে পড়লাম। তারপর গুলশানের ভাইরাল ফুচকা ভাইয়ের থেকে ১ প্লেট দই ফুচকা নিয়ে বাসায় চলে আসলাম। যদিও বা ফারসিনের মন কিন্তু এখনও অনেক খারাপ ইকরিকে ধরতে না পেরে।